আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন এবং যারা পরবর্তীতে সময় করে দেখবেন তাদের সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন। আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম জন্মবার্ষিকী। ৭৬ বছর আগে এই দলটি জন্ম হয়েছিল, ছাত্রলীগের জন্ম হয়েছিল এবং এই দলটি বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে গঠনের পুরো নেতৃত্ব দিয়েছেন এবং এই দেশের সমস্ত জনসাধারণ সেই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, যার কারণে আজকের আমাদের এই বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সাথে ৭৬ বছর বয়সী আওয়ামী লীগ ছাত্রলীগের একটা আত্মিক সংযোগ আছে। যে দলটা না হলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো না, যে দলটার হাত ধরেই এই দেশ স্বাধীন হয়েছে, যে দলটার নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার নেতৃত্বেই এদেশ স্বাধীনতা লাভ করেছে। আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি, আমরা একটি সবুজ পাসপোর্ট পেয়েছি, যেটার কারণে এখন আমরা এই যে দেশে বিদেশে সব জায়গায় আমরা বলতে পারি যে আমরা অমুক দেশের নাগরিক। আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক নই। পাকিস্তানের সাথে থাকলে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক হতাম। আজকে সেই দলটাকেই বাংলাদেশের কোনো রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। তাই বলে কিন্তু দলটা নিশ্চুপ নেই। সারা দেশে সহ দেশের বিশ্বের বিভিন্ন জায়গায় এই দলটার আজকে জন্মবার্ষিকী পালন হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের ওখানেও বিশাল সমাবেশ হয়েছে, যেখানে আমাদের জননেত্রী নিজেই ভাষণ দিয়েছেন এবং সেখানের মানুষের জনস্রোত দেখা গেছে, যেগুলো আপনার ভিডিও ঘাটলে অনেক পাবেন। তবে গতকাল থেকে একটা বিষয় আপনারা হয়তো খেয়াল করেছেন, বা আমি এর আগের লাইভে এসেও গতকালকে বলেছিলাম যে সাবেক নির্বাচন কমিশনার প্রধান, ওনাকে যে জুতার মালা গলায় দেওয়া হয়েছে। এছাড়াও তুরিনাপা এমপিকে গতকাল ওনার বাসার দরজা ভেঙে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। এগুলো ছিল, এটা ছাড়াও দুজন হিন্দু লোককে মারা হয়েছে। এগুলো ছাড়াও সারা দেশেই মব ভায়োলেন্স চলছে। সবচেয়ে মজার যে বিষয়টা এখনো কেউ বলে নাই বা এখনো কেউ বলছে না, কিছু কিছু পত্রিকা হয়তো নিউজ করেছে আবার ডিলিট করেছে, সেটা হচ্ছে যে আরেকজন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল সাহেবকে ডিবির পোশাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা পুলিশ বা ডিবি এখনো স্বীকার করেনি। এখন কথা হচ্ছে যে ওনাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে গ্রেপ্তার করা হয়েছে, এটা আপনার বলা উচিত। এখন ওনাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ওনার কোনো খোঁজ নেই, তাহলে এখন কি বুঝবো যে ওনাকে গুম করা হয়েছে নাকি হত্যা করা হয়েছে? বড় কথা হচ্ছে এটা। আর এই যে আপনার কালকে যাকে নূর হুদা, যাকে আপনার সাবেক নির্বাচন কমিশনার, যাকে মব ভায়োলেন্সের মাধ্যমে জুতার মালা গলায় দিয়ে জুতা দিয়ে মেরে একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে হেনস্থা করা হয়েছে, তার বিষয়ে আজকে বিএনপি বলল যে এটা ঠিক হয় নাই, ওই লোক যদি আমাদের দলীয় নেতা হয় তাহলে আমরা তাকে ব্যাপারে ব্যবস্থা নিব। আবার সাথে সাথে ডাক্তার ইউনূস রাতের 11টার দিকে ফেসবুকে এসে বলেছেন যে এই ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নিব, এবং ওনার সেই পাম্পাস পরিহিত স্বরাষ্ট্র উপদেষ্টা উনিও সেম কথাই বলেছেন। যখন আপনারা এগুলো করলেন, যখন করা হচ্ছে, যখন ওই ব্যক্তির নাম ঠিকানা কোথায়, তেজকুনিপাড়া, ঢাকা দক্ষিণ সব দিয়ে দেওয়া হলো, ওনাকে অ্যারেস্ট না করে এটা কোন নাটকের অবতারণা করছেন? আর একটা জিনিস দেখেন, একজন নির্বাচন কমিশনার যখন প্রধান নির্বাচন কমিশনার থাকে, উনি কিন্তু আপনার সেনাবাহিনী, পুলিশের আইজি, ডিআইজি, সেনাবাহিনী, এদের সবার উপরের ক্ষমতা, সেনাপ্রধানের উপরে ওনার ক্ষমতা থাকে। ওই ধরনের একজন ব্যক্তিকে আপনারা এভাবে জুতার মালা গলায় দিয়ে মারলেন। ওনার দোষটা কি? উনি নির্বাচন কমিশনার ছিলেন, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। বিএনপির দাবি যারাই এই নির্বাচন করেছেন তাহলে তাদের সকলকেই এভাবে অ্যারেস্ট করতে হবে, মারতে হবে, ধরতে হবে। এটা বলার পর থেকে কিন্তু এই কাহিনীটা হলো। এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন, একটা দেশের থার্ড অফ কমান্ড যে এই নির্বাচন কমিশন, উনি এখন নেই, এবং এই ব্যক্তির বিষয়ে কেউ বলতে পারবেন না যে উনি কোনো দুর্নীতি করেছেন। উনি নির্বাচন কমিশনার থাকা অবস্থায় উনি কোনো দুর্নীতি করেছে এটা বলতে পারবেন না। ওনার সেই 3 কাঠার একটা উত্তরাষ্ট্রের জমিতেই ছোটখাটো একটা বাড়ি, যেটা ব্যাংক লোনের উপরে আছে, এখনো আছে।
এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই যে গোলাম মোল্লা রনি, যাকে আমরা গোলাম ময়লা রনি হিসেবে চিনি, এই মুহূর্তে বিএনপি করেন, তার নিজের মুখের কথা যে সবচেয়ে বেশি নাকি ক্ষতিগ্রস্ত এই নির্বাচন কমিশনের কারণে ওনার হয়েছে, কারণ ওনার বাড়িটা ভেঙেছে। উনিও স্বীকারোক্তি দিচ্ছেন যে এই ভদ্রলোক অন্তত আর যা করুক দুর্নীতি করেনি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নতুন যে নির্বাচন কমিশনার আছেন, এই মুহূর্তে যে আছেন, ওনাকেও কি আপনারা জুতার মালা গলায় দিবেন? আর এই যে সেনাপ্রধান সাহেব আছেন, এখন সেনাপ্রধান সাহেব আপনি তো বারবার বলছেন যে মব ভায়োলেন্স সহ্য করা হবে না, এরপরও মব চলছে, তো নেক্সট জুতার মালাটা কি আপনার গলায় হবে? তার কারণ হচ্ছে আওয়ামী লীগ আমলে 4 জন সেনাপ্রধান গেছেন এবং আপনার গায়ে সবচেয়ে বেশি দাগ আছে, কারণ আপনাকে বলা হয় যে আপনি নাকি আওয়ামী লীগের দোষর ছিলেন এবং আওয়ামী লীগের আত্মীয়, শেখ হাসিনার বোন জামাই, এই ধরনের কথাবার্তা চালু আছে। তাহলে নেক্সট আপনি যখন আগামী বছর যখন আপনি আপনার সেনাপ্রধানগিরি ছাড়বেন, তখন আপনার গলায়ও তো জুতার মালা পড়বে, নাকি পড়বে না? কারণ আপনি বিভিন্ন ফেসবুক পেজগুলো ঘাটে দেখেন এই যে সেনাপ্রধান থেকে ধরার কথা বলা হচ্ছে। তার মানে হচ্ছে যে আপনারা সেনাপ্রধান যতই ইয়ে করেন যে মব ভায়োলেন্স, আজকে জাতি, একজন জাতীয় বীর মুক্তিযোদ্ধা, ওনার গলায় ওনার মতন একজন মুক্তিযোদ্ধা, যিনি কিনা 9ম সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন, আমাদের জিয়র রহমান যেরকম সেক্টর কমান্ডার ছিলেন, উনি সাব সেক্টর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। ওনার গলায় যখন জুতার মালা পরালেন এবং আপনারা দেখে থাকলেন, সেনাপ্রধান সাহেব আপনার গলায় তো জুতার মালা পরবে, আর সেদিন আর বেশি দূরে নেই, সেটা কেউ পরাবে না, এই বিএনপি জামাত ইসলাম যাদের আপনি এখন পালতেছেন তারাই পরাবে, কারণ আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, দেশটাকে রক্ষা করতে পারতেছেন না আপনি। এবং এখনকার যে নির্বাচন কমিশন প্রধান আছেন, আপনার গলায়ও পড়বে, আর সবচেয়ে বেশি পড়বে সম্ভবত সাখাওয়াত সাহেবের গলায়, কারণ 111 সময় নাকি সাখাওয়াত সাহেবই নাকি বিএনপির ক্ষতি করেছে, এবং এই সাখাওয়াত সাহেব নিজে বের হয়ে বিএনপির অফিসে তালা মেরেছিল, আওয়ামী লীগ মারা নাই, বিএনপির অফিসে তালা মেরেছিল এই সাখাওয়াত সাহেব আপনার গলায়ও সম্ভবত এই জুতার মালা পড়বে, কারণ আপনারাই এখন এদেরকে বাহাবা দিচ্ছেন, তো এই জুতার মালা এটা আপনাদের গলায় পড়বে। সুতরাং আবারও বলি, এখনো সময় শেষ হয়ে যায়নি, যা কিছু আছে সেটা দিয়ে দেশটাকে বাঁচান, এই মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে এই দেশ বাঁচান, তা না হলে আওয়ামী লীগ আপনাদের কিছু করা লাগবে না। আওয়ামী লীগ করার আগেই এই বিএনপি জামাত এরাই আপনাদের গলায় জুতার মালা দিবে, সেই দিন আর বেশি দূরে নেই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।